এই ভিডিওতে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রকাশিত একটি বইয়ের সংক্ষিপ্ত অংশ উপস্থাপন করা হয়েছে। বইটি শতাধিক মানুষের ইসলাম গ্রহণের কারণগুলো তুলে ধরেছে। বেলারুশের আন্না নাগুলা দুহা একসময় মনে করতেন মুসলমানরা সন্ত্রাসী। দুবাইয়ে এসে মুসলিম বন্ধুদের সাথে দীর্ঘ সময় কাটানোর পর তিনি বুঝতে পারেন শান্তি ইসলামের মূল শিক্ষা। উজবেকিস্তানের ইয়েলেনা বুখারদিনোভা মরিয়ম ইসলামের নিয়ম কানুনকে তাঁর জীবনে স্থিরতা এনে দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। এই নিয়মগুলি মানুষকে একটি ভালো জীবন যাপন করতে সাহায্য করে। আমেরিকার পালা হাসেমান দুবাইয়ে মানুষের গুরুত্বের সঙ্গে ইসলাম পালনের বিষয়টি দেখে ধর্মটি সম্পর্কে আরও জানার জন্য আগ্রহী হন। ফিলিপাইনের মেলিভিক ওলানো জুলিখা প্রথমে ইসলামের বিধিনিষেধ নিয়ে সংশয় ছিলেন, কিন্তু পরে তিনি বুঝতে পারেন এসব নিষেধাজ্ঞা ব্যক্তি, সমাজ ও নৈতিকতার দিক থেকে মানুষের জীবনকে সুন্দর করে। ভারতের মা সিহমা খান আবদুল্লাহ তার বাবার অতিরিক্ত মদ্যপানের কারণে বাড়িতে অশান্তি দেখতেন। প্রতিবেশী মুসলিমদের বাড়িতে শান্তি দেখে তিনি ইসলাম অধ্যয়ন করেন এবং গ্রহণ করেন। ভারতের কৃষ্ণমূর্তি আব্দুল জব্বার ইসলামের সমতার নীতির কারণে আকৃষ্ট হন। তিনি বলেন তার পূর্বের ধর্মে বর্ণপ্রথার কারণে তারা অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু ইসলামে সবাই সমান এবং একসঙ্গে নামাজ আদায় করে। ভারতের পুনম সুহানি নুরা ৩ বছর হিন্দু থাকা সত্ত্বেও নিজের ধর্ম পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু ইসলামকে তিনি যুক্তিভিত্তিক ও সহজবোধ্য মনে করেছেন। নেপালের হারকালামা সুলাইমান গৌতম বুদ্ধকে ঈশ্বর বলার সময় একজন ডাইট প্রশ্নের সম্মুখীন হন। সেই প্রশ্ন ছিল, একজন মৃত ব্যক্তি কিভাবে বিশ্ব সৃষ্টি ও নিয়ন্ত্রণ করতে পারে? এটি তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। রাশিয়ার ভ্যালেন্টিনা ইগনাট ট্যাক্সিতে ফেলে যাওয়া টাকার ব্যাগ ফিরে পাওয়ায় ট্যাক্সি চালকের সততা ও চরিত্র দেখে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন। রাশিয়ার ভ্যালেন্টিনা ইগনাট ট্যাক্সিতে ফেলে যাওয়া টাকার ব্যাগ ফিরে পাওয়ায় ট্যাক্সি চালকের সততা ও চরিত্র দেখে ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হন। ফিলিপাইনের জাকারিয়াস নাভিদ জানতে পারেন যে তার পূর্বপুরুষরা মুসলমান ছিলেন। এরপর তিনি পূর্বপুরুষদের ধর্ম নিয়ে পড়াশোনা করে পরিবারসহ ইসলাম গ্রহণ করেন। ভারতের করণদিবাতে মোহাম্মদ আহমেদ দিদাত জাকির নায়েক এবং ইউসুফ এস্টেসের মতো ইসলামী বক্তাদের ভিডিও লেকচার দেখে ইসলামের সঠিক পথ খুঁজে পান। ফিলিপাইনের কর্নেলিও সাবাদো আদম এক বন্ধুর দেওয়া ইলাস্ট্রেটেড গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম বইটি পড়ে ইসলাম গ্রহণ করেন। বইটি বৈজ্ঞানিক ও যুক্তিভিত্তিক ব্যাখ্যায় ভরা ছিল। ফিলিপাইনের এলেনিটা দুয়াশো জান্না মেট্রো স্টেশনে পাওয়া উই টু লাভ জিসাস ক্যাম্পেইনের বুকলেটগুলো পড়ে আল্লাহর অনুগ্রহে পরের তিনি ইসলাম গ্রহণ করেন। ভারতের রাজপুত দীপক জাইনাব একজন চিকিৎসা পেশায় কর্মরত নারী একটি ইসলামী প্রোগ্রাম থেকে পাওয়া বইগুলো পড়ে ইসলামের কাছাকাছি আসেন এবং শেষ পর্যন্ত ফিলিপাইনের জেলিন পাগারিগান মারিয়া একজন নার্স এক মুসলিম রোগীর চরম কষ্টের মধ্যেও নিয়মিত কুরআন পড়া ও নামাজ আদায়ের বিষয়টি দেখে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন।